খাওয়ার জন্য জীবন না জীবনের জন্য খাওয়া, প্রশ্নটা মাঝে মাঝেই আমার মাথায় ঘুরপাক করে। এক এক সময় উত্তর এক একটা হয়, জানেন না সঠিক উত্তর কোনটা। আজকে এই যে আমি মাছগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে, ঘন্টা দুয়েক আগে মাছগুলো কিনে আনা হয়েছে। তখন একদম জ্যান্ত ছিল, কিন্তু তখন একদম ভোরবেলা ছিল। ভোরবেলায় মাছ কুটার মতো কোনো এনার্জি ছিল না, যার কারণে মাছগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। কারণ আজকে যে মাছগুলো আমি কাটতে পারবো সেটাও আমি জানতাম না। পরে ভাবলাম যে এরকম জ্যান্ত মাছ এনেছে, এগুলো যদি ফ্রিজে রেখে দেয় দেখা যাবে পরবর্তীতে আর খুব সহজে এটাকে বের করা হবে না, কাটাও হবে না, রান্না করা হবে না, আর ফ্রেশ মাছের স্বাদটাও পাবো না। যার কারণে আমি মাছগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ফ্রিজে আগের দিন। পরের দিন এখন রান্নার জন্য বের করে নিয়েছি, কারণ আগের দিন আমি রান্না করে ফেলেছিলাম, এজন্য আর ওই দিন রান্নাটা করিনি, মানে একদিন পরে রান্নাটা করছি। তো প্রথমে মাছগুলো দেখতে পেয়েছেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছি, আর বাড়তি কোনো কিছুই দেইনি। লবণ দিয়ে মাখার কারণে মাছগুলো খেতে খুব ভালো হবে। আর মাছটা যেহেতু একদম জীবন্ত ছিল, তাই আমি মাছটা ভেজে রান্না করব না। যদি মাছগুলো জ্যান্ত না হতো কিংবা ফ্রেশ না হতো তাহলে অবশ্যই আমি ভেজে রান্না করতাম, কিন্তু জ্যান্ত মাছ ভেজে রান্না করে এর গুণগত মানটা আমি একদমই নষ্ট করতে চাই না। যারা জ্যান্ত হোক আর মৃত হোক ভাজা ছাড়া খেতে পারেন না, তারা চাইলেই ভিডিওটা স্কিপ করতে পারেন। মাছ মেখে রেখে দিয়ে আমি তেল গরম করে এখানে মিডিয়াম সাইজের 2টা আলু ভেজে নিয়েছি হালকা করে। এখনকার আলুগুলো তো আর অত মজা নেই, মিষ্টি মিষ্টি, তাই একটু ভেজে নিলাম। ভেজে নিলে খেতে ভালো লাগবে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, দেখলেই দেখবেন আমি খুব একটা আলু দিয়ে তরকারি রান্না করি না। আমার বাসায় আলুটা খুব কম খাওয়া হয়, কিন্তু এই ট্যাংরা মাছের সাথে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে যারা খেয়েছেন তারা বলতে পারবেন এটা কতটা মজা হয়। আলুগুলো কিছুটা ভেজে নিয়ে তুলে নিয়েছি। আলু ভাজার সময় কিন্তু আমি হলুদ দেইনি, তাহলে তেলটা দেখা যায় হলুদ পুড়ে কালো হয়ে যায়, পরে রান্নাটা আর ভালো হয় না। যেহেতু ওই একই তেলে রান্নাটা করব, শুধু একটু লবণ দিয়েছিলাম। তারপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ওই একই তেলে ভেজে নিয়েছি ভালো করে। তারপরে প্রয়োজন মতো যা যা মশলা ব্যবহার করি, একটু সামান্য সামান্য আদা রসুন বাটা দিয়েছি। আদা বাটা না দিলেও কোনো সমস্যা ছিল না, দিয়েছি আর কি, খেতে ভালো লাগে। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষা হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুটা তো একটু সিদ্ধ হতে হবে। তো আলুটাতে 5 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিয়ে তারপর যে মাছগুলো আমি আগে লবণ আর গোলমরিচ মেখে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। চাইলে আমি যে লবণ আর গোলমরিচ মেখেছি না, সেই পর্যায়ে আপনারা একটু হলুদ মেখে মাছগুলো ভেজে নিতে পারেন, যদি না ভেজে আপনারা খেতে না পারেন। আর যারা যেভাবে খেতে পছন্দ করে তারা সেভাবে রান্না করবে, আসলে বলার কিছু নেই। আমি এভাবে খেতে পছন্দ করি, তাই আমি এভাবে রান্না করছি। এই মাছের ঝোল দিয়েও ভাত খেতে অনেক মজা লাগে। গরম ভাতের সাথে যদি এরকম ট্যাংরা মাছের পাতলা ঝোল আর আলু হয়, আর কি লাগে বলেন তো। মাছ দেওয়ার পরে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাছটা যেহেতু কাঁচা, তাই খুব ভালো করে কষাতে হবে। ভেজে নিলে তো আর এতক্ষণ কষানোর প্রয়োজন নেই, দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে পানি দিলে হয়ে যায়। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিব ঝোলের জন্য। আমি রান্নার সময় সবসময় চেষ্টা করি এখন গরম পানি দেওয়ার জন্য, এতে করে তরকারিটা তাড়াতাড়ি ফুটে ওঠে, এটা টেস্টটা কমে না বরং বেড়ে যায়। তারপর একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যে আমি আবার কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। বাড়তি কোনো মশলা অ্যাড করিনি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আপনাদের কার কার এরকম জ্যান্ত মাছের ঝোল খেতে পছন্দ কমেন্টে জানাবেন কিন্তু। আর কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সেটাও জানাতে পারেন। সব শেষে যেহেতু ধনিয়া পাতা নেই, একটু আস্ত জিরা তেলে ভেজে নিয়েছিলাম, তার গুঁড়ো দিয়ে দিয়েছি। রান্না একদমই শেষ, আগুন বন্ধ করে নামিয়ে নিব। লবণটাও চেক করে নিয়েছিলাম, লবণটাও পারফেক্ট হয়েছে, আর দিতে হয়নি। একই মাছ দিয়ে অনেক রকম রান্না করা যায়, তো আজকে একরকম শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।